ফেরাউন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক একটা ত্রুটি সে বের করলো। সে নবী হয় কেমনে? কেন? মূসার তো অন্ডকোষ ঠিক নাই। অন্ডকোষ বুঝলেন কি? মানে একটা ছোট একটা বড়। এটা সহিহ রাওয়ায়াত, কিন্তু একদম সহিহ বর্ণনা। দেখেন, দোষ ধরার আর জায়গা পেল না। ফেরাউন দেখেও নাই, অনুমান করে আন্দাজে বলে ফেললো সে নবী কেমনে? তার তো শরীরেই ঠিক নাই, তার অন্ডকোষ একটা ছোট একটা বড়। পৃথিবীতে সব নবীর ভিতরে বেশি রাগী নবী যে নবী, সে নবীর নাম কি বলুন? খুব রাগ ছিল। এত রাগ ছিল, তিনি যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং মালাকুল মউত পর্যন্ত থাপ্পড় খাইছে। কিছু হলেই ওনার হাতটা আগে চলতো, বেয়াদবি সহ্য করতে পারতেন না। মালাকুল মউত এসে বলে, মুসা জান কবজ করার জন্য আসছে, তাই বসো। কাছে নিয়ে মারছে থাপ্পড়। এক থাপ্পড় খায় আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? উল্টা জান তো কবজ আমারই শুরু হয়ে গেছে। তো উনি এরকম প্রকৃতির মানুষ ছিলেন। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, মজা করে কথা বলতেন, অডিও কলে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলে ফেলেন, আল্লাহ অডিও কলে তো কথা বললাম বহুদিন, এটা ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও। আল্লাহ বললেন, না, আমার কাছে ভিডিও কল হবে না, তো তুমি আমারে দেখতে পারবে না। লেন তারানি, আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে পাবে সকল বান্দা জান্নাতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে দেখতে চান আল্লাহকে? সবাইকে দেখতে চান? জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় দেখবো আমরা? জান্নাত। একটু কান লাগান, একটু কানটা খরগোশের মতো একটু খাড়া করেন, একটু সজাগ হয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কানে তথ্য আসা মাত্রই গেলেন ক্ষেপে। বলেন, আল্লাহ আমার তো এই জাতীয় সমস্যা নাই, আমার তো অন্ডকোষ ঠিকই আছে, দুটোই তো সমান। কিন্তু এই অসমান ফেরাউন গোটা দেশে জারি করে দিয়ে আমার নবুয়তের যে একটা শান মান নষ্ট করার চেষ্টা করছে, আমার শারীরিক ত্রুটি প্রমাণ করার চেষ্টা করছে। তুমি আল্লাহ কি ব্যবস্থা করবা করো। আল্লাহ বললেন, সমস্যা নেই মূসা, একদম তোমার সবকিছু দেখায় দেবো ফেরাউনকে, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন? আগ্রহ আছে? আপনাদের আগ্রহ আছে? আমি কোনো কথা আটকিয়ে রাখি না, আমার আবার অভ্যাস, আমি সঙ্গে সঙ্গে বলে ফেলি। অনেকে আবার আটকায় রাখে, ওটা আটকায় ওটা আটকায়, এগুলো অভ্যাস আমার নাই, আমি বলে ফেলে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন গোসল করার জন্য পানিতে নেমেছেন। পানিতে নেমে গোসল করবেন, বিকল্প কোনো লুঙ্গি ছিল না, একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গি আবার পরতে হবে। লুঙ্গিটা করলেন কি, উঁচু একটা পাথরে রেখে দিলেন, গোসলে নামলেন। গোসলটা শেষ করে তিনি আবার লুঙ্গিটা হাত দিবেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জিন্দা করে বললেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার। আল্লাহু আকবার। আল্লাহ যে বলে দিচ্ছেন যে মূসা চিন্তা করো না, একদম খুলে মুলি দেখে দেবো তোমার, যাও। চলে গেছে পাথর, কিন্তু জীবন কে দিলেন? আমার কি জীবন ছিল? আমি ছিলাম কি? বলেন কি ছিলাম? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি শুষ্ক মাটি ছিলাম, কাদা মাটি ছিলাম। সেই মাটি থেকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই পাথরটা তাজা হয়ে জিন্দা হয়ে আল্লাহর অর্ডার নিয়ে দৌড়ায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গি পাবার আশায় তিনিও দৌড়ান, কিন্তু তার জেহেন থেকে তিনি যে উলঙ্গ আল্লাহ পাক ভুলাইয়া দিয়েছেন। তিনি ভুলে গেছেন আমি উলঙ্গ। লুঙ্গি নেবার জন্য তিনি ছটফট করছেন আর দৌড়াচ্ছেন। পাথরও দৌড়ায়, নবীও দৌড়ান। দৌড়াতে 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 এক পর্যায়ে গিয়া সেই পাথরটা লুঙ্গি নিয়ে ফেরাউনের রাজ দরবারের সামনে, যেখানে ফেরাউন মন্ত্রী পরিষদ ক্যাবিনেটদেরকে নিয়ে বসে মিটিং করছে, ঠিক সেই জায়গায় গিয়ে থেমে গেছে। মূসা ওই জায়গা পর্যন্ত চলে গেছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে না, সবই ঠিকঠাক আছে। পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। কে বলেছে বউ আপন? কে বলেছে মা আপন? কে বলেছে বাবা আপন? কে বলেছে ছেলে আপন? আপনি মরে যাবেন, 3 দিন যাবে না, জমিনে মারামারি শুরু করে দেবে, ফ্ল্যাট নিয়ে মারামারি শুরু করে দেবে।
সন্তানগুলো ভুলে যাবে, সন্তান আপনারা দোয়া করতেও ভুলে যাবে, কিন্তু আপনার বউ, যে বউটা আপনার জন্য দিওয়ানা ছিল, যুবক তুমি নতুন বিয়ে করেছ, 2 বছর বিয়ের বয়স, হঠাৎ করে তুমি চামরুল 8 গ্রাম বাজার থেকে যাচ্ছিলে তুমি দুপচাচিয়া, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে তুমি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে তুমি মারা গেলে। তোমার সুন্দর বউটা বাড়িতে, ছোট্ট একটা বাচ্চা, তুমি মরে গেছো। সেই দিন তোমার বউটা সেন্সলেস হয়ে পড়লো, কাঁদলো, ঠিক আছে, কিন্তু এই কান্নাকে সারা জীবন কাঁদবে নাকি? সারা জীবন কাঁদবে? কয়দিন? 1 মাস কাঁদলো না হয়, 2 মাস কাঁদলো না হয়, কিন্তু খাওয়া স্বাভাবিক হয়ে যাবে, চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে। সন্তান এতিম হয়ে গেল, সন্তানটাও ধীরে ধীরে বড় হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার ওই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস পর তারা পরামর্শ করে তোমার সেই বউটাকে আরেক জায়গায় বিয়ে দেবে। অন্যের সংসারে চলে যাবি, স্বামী পাবি নতুন। পরের দিন তোমার ওই প্রাণপ্রিয়া বউটা ফোন দিয়ে বলবে তার আব্বা আম্মাকে, আব্বা আম্মা, আমার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ বিয়ে দেওয়ার, তোমাদের সিদ্ধান্ত খুব ভালো ছিল, ইতিবাচক ছিল, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া আমাকে রাখে না, দুনিয়া আমাকে লাথি মেরে বের করে দেয়। স্বপ্নের বাড়ি বানিয়েছেন, সন্তান দখল করে ফেলবে। ব্যবসা বাণিজ্য করেছেন, সন্তান দখল করে ফেলবে, একজন থেকে আরেকজন নিয়ে নেবে। কিন্তু আপনাকে যিনি কখনো একটা সেকেন্ডের জন্য ছাড়বেন না, ভুলবেন না, তিনি আমার কে? কিন্তু আমরা ভুলে থাকি কারে? আল্লাহকে। সে আল্লাহ কি আমরা ভুলে থাকি। এটা আমাদের ব্যর্থতা। জানেন, আল্লাহ আমাকে ভুলেন না, 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না আমাকে। তিনি কি করেন? তিনি ওই বললাম না, আমার আল্লাহ তাআলা কোথায় আছেন? শুধু মহাশূন্য গীতে থেমে গেছে, আর পারলাম না। এই আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5 আকাশ, 6ষ্ঠ আকাশ, 7ম আকাশ, এরপর আরশে আজিম, এই বিশাল পথ আল্লাহ পাড়ি দিয়ে আমাকে আপনাকে মাফ করার জন্য, আমাকে আপনাকে টাইম দেওয়ার জন্য প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে 1ম আকাশে এসেছি। বান্দা ক্ষমা চা, মাফ করে দেব। তাহলে আমাকে ক্ষমা করার জন্য বেশি পথ পাড়ি দিয়ে আসেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? একটা হাদিসে এসেছে, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগাবে, আমি তার দিকে 10 হাত আগাবো। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। দুনিয়ার মানুষকে আপনি 1 বার 2 বার 3 বার 4 বার ডাক দিবেন, বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনি আপনার আল্লাহকে যতবার ডাকবেন, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলো না, চাইবো কার কাছে? আমার সবচেয়ে বেশি আপন কে? বলে সবচেয়ে বেশি আপন কে? আল্লাহ। সে আল্লাহকে আমরা টাইম দেব, আল্লাহকে আমরা সময় দিব। 24 ঘন্টার মধ্যে স্পেশাল কিছু টাইম আছে। স্পেশাল টাইমের মধ্যে একটা স্পেশাল টাইম হলো আজানের সময়টা। আজান কয়বার দেয়? আসতে বলবেন না, কয়বার দেয় আজান? প্রথম আজানটা কখন হয় বলেন? ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসিকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। নাম্বার 2 হলো যোহর, নাম্বার 3 হলো আসর, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। নাম্বার 3 হলো দুলুকিশ শামসি ইলা গাসিকিল লাইল, সালাতুল মাগরিব। নাম্বার 5 হলো সালাতুল ইশা। এই 5 ওয়াক্ত ডিউটি করবে যে জান্নাতের চাবি পাবে সে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন জীবনের ডিউটি হলো কয়বার? 5 বার। আপনি অফিসে গেলেন না, একটানা 3-4 দিন চাকরি থাকবে, আপনাকে শোকস করবে, অনেক কিছু করবে। আমার আপনার ডিউটি, এটা ফরজ ডিউটি। আমার আল্লাহ আমার সব হকগুলো পূরণ করেছেন। শ্বাস প্রশ্বাসের জন্য নাকের ডগা অক্সিজেন দিয়েছেন। আমাদের এসেনশিয়াল খাবারটা ভাত বেশি দরকার না, অক্সিজেন বেশি দরকার।
কোনটা ফ্রি করে দিয়েছেন বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অক্সিজেনটা কি করে দিয়েছেন? ফ্রি করে দিয়েছেন। কে বলেছে আল্লাহ খাওয়ায় না? যে বলে আল্লাহ মানে খাওয়ায় না, আল্লাহ মানে কেমনে খাওয়ায়, আল্লাহ মানে কেমনে সরাসরি খাওয়ায় দেয়, প্রশ্ন যারা করবে সোজা তাদের নাক মুখ চেপে ধরে বলবেন, দেখ চুপ থাক কিছুক্ষণ, অক্সিজেন ছাড়া দেখ কে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। সব জরুরি জিনিসগুলো সব আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাদের করোনা হয়েছিল, করোনার সময় অক্সিজেন কিনতে হয়েছে, ওই যে বড় বড় কি ওটা সিলিন্ডারগুলো কিনে একদম অবস্থা খারাপ, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না, সেই সময় সিলিন্ডার অক্সিজেন ভরা, নিতে পারে না, গ্রহণ করতে পারে না, আর আল্লাহ তাআলা আমার আপনার নাকের ডগে ফ্রি সার্ভিস করে দিয়েছে। তুই জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে খাওয়ান কে? কে খাওয়ান? যুবক, আল্লাহর সাথে মহব্বত করো। যে সুন্দরী রূপবতী মেয়েকে দেখে তুমি অস্থির হয়ে যাও, তুমি কি জানো না ওই সুন্দর রূপবতী নারীটা কে বানিয়েছেন? সে আল্লাহ আবার অফার দিচ্ছেন, তুমি কি জানো এই সুন্দরী নারীর চেয়েও সুন্দরী রূপবতী কিছু গুণ অর্জনকারিণী কিছু নারী আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই অফার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দুনিয়ার এই সুন্দরী নারী নাও, কিন্তু ইজাব কবুল করো। কি করো? ইজাব কবুল কইরা কাবিলতু, কবুল করলাম এই কয়া তুমি গ্রহণ করো, কিন্তু আকাম কুকাম কইরো না। ওই যে বটতলা গাছতলা, তারপরে সিপা সুপায়ে বসে, তারপর ইদানিং কিছু রিসোর্ট বের হয়েছে, বিভিন্ন ছোট্ট ছোট্ট রুম বানায়, জোড়ায় জোড়ায় বসে বাকবাকুম বাকবাকুম, এগুলো আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, এগুলো করতে চাও, এগুলো লস প্রজেক্ট। ফুচকা খাওয়া লস, চুরি ফিতে কেনা লস, বিয়ের আগে যা করবা সব লস প্রজেক্ট। বিয়া করো, মোহাব্বত তৈরি করো, কোনো সমস্যা, কোনো বাধা নাই। আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা তোমরাই পারবে, তোমরা এই পরিবর্তন এনেছ, তোমাদের রক্তের এই বদলায় এই পরিবর্তন, এই পটভূমি রচনা হয়েছে, এই পট চেঞ্জ হয়েছে। অতএব যুবকরা, তোমাদের চরিত্র যদি তোমরা সুন্দর করতে পারো, আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠবে। কিন্তু আকাম কুকাম করা যাবে না। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা টাইম দেব কয়বার? 5 বার। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাত ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করে, মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা ধৌত করে 2 পায়ের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেক কদমে 10 নেকি করে লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সামনে আল্লাহ কখন দাঁড়ান? নামাজে কান্নাকা তারাহু। আমার বন্ধুগণ, তার নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন, বান্দারে নামাজের কোনো ক্ষমা নাই। মুসাফির আছো, আমি 4 রাকাতকে আমার কষ্ট লাঘব করে দিলাম। এই যে আমি এখানে এসেছি, এশার নামাজ যখন পড়লাম, আমাকে বলল, হুজুর আপনার পিছনে সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে, আপনি একটু নামাজটা পড়ান। আমি বললাম, ভাইরা, আল্লাহ আমাকে বোঝা চাপায় দিয়েছে কম, আল্লাহ আমার বোঝা কমায় দিছে। আল্লাহ বলছে 4 রাকাতকে 2 রাকাত কর, আমার সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কষ্ট বুঝেন, বান্দার কষ্ট বুঝিয়ে নামাজটিকে কসর করে দিয়েছেন। 4 রাকাত 2 রাকাত করো, সুন্নত পড়ার দরকার নাই, তবুও পড়ো। ওযু করতে পারো না, ঠান্ডা লাগে, তায়াম্মুম করো। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। আল্লাহু আকবার, তবুও পড়ো। মাসালা এসেছে, যদি কোনো মহিলার পেটে বাচ্চা আসছে, সন্তান ডেলিভারি হচ্ছে, কিন্তু ডেলিভারির সময় মাথাটা বের হয়েছে, পার অংশটুকু বের হয় নাই, নেফাজের হুকুমটা সেই সময় আসে নাই, ওই সময় যদি কোনো মহিলার হুঁশ থাকে, ওই অবস্থায় তাকে ফরজ নামাজ আদায় করতে হবে। সমুদ্রের মধ্যে পড়ে গেছে, মাথা নিচু চলে গেছে, পানির নিচে হাতটাও পড়ে আছে, যদি তার সেই সময় সেন্সটা থাকে নামাজের ওয়াক্ত হয়েছে,
ওই জায়গায় তাকে ইশারা করে নামাজটা পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই। নামাজের যে ব্যক্তি নামাজ ছাড়ে আল্লাহ রাগ করেন সবচেয়ে বেশি নামাজ ছাড়লে পরে। আল্লাহ নিজে বলছেন যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেবে, সূরা মারইয়ামের মধ্যে আসছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। দুনিয়াতে যারা জেল খাটছেন, জেলের মধ্যে আরেকটা জেল আছে, সেটা হচ্ছে সেল। কি বলেন তো কি সেল? সেল কষ্ট না জেল কষ্ট? সেল কষ্ট। সেলটা হলো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে। এই জায়গায় দুজন ভাই, একজন দেখা হলো এখানে, দুজন ভাই একসঙ্গে জেলখানায় ছিলাম 2018 সালে। চুরি করে না ভাই, ওয়াজ করতে যায় না। হ্যাঁ কই ওরা আছে নাকি? দুজন ভাই, একটা হচ্ছে নাম হলো সেলিম, আমার খেদমত করেছে জেলখানার ভিতরে আমারে। ওই তো এই যেখানে একজন আছে, আর কোথায় যেন আছে একজন, হ্যাঁ ওই যে সামনে বসে ওই যে সেলিম। আমি যখন জেলখানায় ছিলাম ওই তরকারিগুলো ভাতগুলো কে আনে? লাইন করে আনতে হয়। হুজুর আপনার যাওয়া লাগবে না, আমরা লাইন থেকে নিয়ে আসবো। গোসলের পানি, অজুর পানি, সবসময় খেদমত করেছে। আল্লাহ তুমি তাদেরকেও তোমার কুদরতি খেদমত দিয়ে খেদমত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মানে আমি ভাঙ্গা চুলা, আমি তেমন কিছু না। আলেমদের সম্মান এটা মাথায় রাখবেন, সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আছে। 16 বছর আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে। আমরা পাকিস্তান যাই নাই, কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা সবগুলো আজকে হিন্দুস্তানে রাজাকার হয়ে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা মরে গেলেও দেশ ছাড়বো না, আমরা দেশকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি? নামাজ ছাড়বেন তো জেলখানায়, আল্লাহ পাক শুধু জেলখানায় ঢোকাবেন না, জেলখানার সেলের মধ্যে ঢোকাবেন। গাইয়া, গাই নামক গর্ত আছে জাহান্নামের। গাই নামক গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই সেল, সেই গর্তগুলো এত ভয়ঙ্কর। কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। জাহান্নামটা কত ভয়ঙ্কর দেখেন, সেই জাহান্নাম আবার ওই গর্তগুলোকে ভয় পায়। তাফসীরে কুরতুবীর মধ্যে এটা আসছে। তো গাই নামক গর্তটা কত ভয়ঙ্কর, এই জাহান্নাম ভয় পায়। জাহান্নামটা আবার কত ভয়ঙ্কর, এই যে সূর্য আকাশে আছে, এই সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে ছেড়ে দেওয়া হয় 3-4 মিনিটের ভিতরে সূর্য নিখোঁজ হয়ে যাবে। সূর্য কি হয়ে যাবে? নিখোঁজ। সেই জাহান্নামকে আমরা ভোগ করতে পারবো ভাই? আসতে বলো, ভোগ করতে পারবো? এই জন্য কাঁদতে হবে কার কাছে? কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর যারা পছন্দের বান্দা তারা কি করে? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جري بولون الله জাহান্নামটা খুব ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা নামাজটাকে ছেড়ে দেব না। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরাগুলো পড়ে একটা করে আয়াত বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাদা বাইনা ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দিয়া তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আজকের থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর যে কাজ কি পড়বো বলেন? বউ যদি নামাজ না পড়ে কি করবে? দেখছেন লাঠি দিয়ে কোবাবো না কি জানি কইল এখানে। এটা মার্ডার কেস দেখতেছি। হ্যাঁ, বউ কি মারা যাবে? বউ মারা যাবে?
যে কইছে আমার মনে হয় বিয়ে করে নাই। বউ মারা এত সহজ। আপনারা বউকে ভয় পান কিনা জানেন, আমি বউকে ভয় পাই, কিন্তু আপনিও ভয় পান, উনিও ভয় পায়। যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে সে অবশ্যই একজন আরেকজনকে ভয় পায়। বউ ভয় পায়, স্বামীও ভয় পায়। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মহব্বতের ভয়। কিসের ভয় বলেন? সম্মান, সম্মান, এটা সম্মান। এটা দেখবেন বউরা অনেক ধমক মারে, অনেক কিছু বলে, স্বামী চুপ করে থাকে। বল বাবা, তোর তো বলতেই হবে, কারণ বাচ্চা কাচ্চা তোর কাছে, তুই যদি 1.5 বছরের বাচ্চা দিয়ে একবেলা দিয়ে যাস তাহলে তো আসার খায় মরবে। যা বল বল, সমস্যা নেই। কি কথা বলছেন নাই? বইয়ের কাছে আমরা কি ধরা আছে কিনা বলেন? ধরা আছে, উপায় তো নাই। এই জন্য মারা যাবে না। কি কথা ক্লিয়ার? মারা যাবে না, বুঝাতে হবে। 4 কারণে একটা স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, শাসন করবে, কিন্তু শাসনের ভাষা আছে। 4টা কারণে শাসন করবেন স্বামী তার স্ত্রীকে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়ে, নাম্বার 2 হলো যদি রোজা না রাখে, নাম্বার 3 হলো যদি স্বামীর আনুগত্য না করে বৈধ আনুগত্য। ফেরাউন মার্কা কথা শোনা যাবে না। কিছু পুরুষ আছে দেখবেন, কিছু স্বামী আছে বউকে মানুষকে দেখায়, আছে না? হুন্ডায় তুলে গোটা নগরও দেখায়, গোটা দেশ দেখায়, বউয়ের ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, দেখো তো আমার বউটা দেখতে কেমন, আসুন সবাই আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এই আছে না নাই? আছে। এগুলো হচ্ছে ছোট লোক। এগুলো কি বলেন তো? ছোট লোক, চরিত্রহীন মানুষ। এগুলো করা যাবে না। বউকে সেফটি করতে হবে। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত যদি না করে, পর্দায় যদি না থাকে, শাসন করবেন। তবে শাসন করার জন্য সিস্টেম হলো লাঠি দিয়ে মারা যাবে না। পকেটে যে থাকা মেসোয়াকটা আছে, 9 ইঞ্চি মেসোয়াক, সেই মেসোয়াকটা আপনি আস্তে করে বের করবেন, মেসোয়াক দিয়ে মারবেন। শর্ত হলো মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, চোখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? মারার জায়গায় তো শেষ। যদি কোনো মানুষ যদি মেসোয়াক দিয়ে কারোর সামনে যদি বউকে মারতে নেয়, সবাই বলবে মারে না, আদর করে। কি করে কম? চান্সে ছিলেন, উপায় নাই, বউকে মারার কোনো সুযোগ নাই। বসেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই শুনবেন। তাহলে নিজেও নামাজ পড়ব, বউকেও নামাজ পড়াবো, পরিবারকেও নামাজ পড়াবো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো। বাড়িতে আমার ঘুম থেকে উঠবো, আমি ফজরের সময় উঠলাম, ফজরের একটু আগ দিয়ে উঠলাম, ছেলের ঘরে গিয়ে বলবা সলাত আর সলাত, মেয়ের ঘরে বলবা সলাত আর সলাত। বউটাকে ডেকে তুলব, নামাজ হয়ে যাবে। নামাজ যখন হয়ে গেল সুন্দর করে বলবেন, ও আমার সন্তানরা কোরআনটা তেলাওয়াত করো। 3টা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই বলেন? 3 কাজে লস নাই। সূরা ফাতির, কোন সূরা থেকে কথা শুরু করেছিলাম বলেন তো? সূরা ফাতির। 3 কাজে কোনো লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা নাম্বার 3টা কাজ করবে, এর মধ্যে 1 নাম্বার হলো যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। দিন শুরু হবে কি তেলাওয়াত দিয়ে বলেন? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। আমার দাদির যুগে দাদিরা কোরআন পড়তেন, ভাবির যুগে ভাবিরা কোরআন পড়েন না। মাত্র সকাল 10টার দিকে ঘুম থেকে ওঠেন, কিন্তু আমার দাদি উঠেছেন সূর্য ওঠার আগে না পরে, আগে উঠেছেন, এই জন্য দাদির চোখ নষ্ট হয় নাই। আমি আমার নিজের দাদিকে দেখেছি খালি চোখে 85 বছর বয়সে কোরআন পড়তে, নিজের চোখে দেখেছি। দাদিরা মূর্খ ছিলেন, দাদিরা কম পড়েছেন, কিন্তু তাদের মধ্যে যোগ্যতা বেশি ছিল। বলুন তো, দাদির যুগে তালাক বেড়েছে না আজকের যুগে তালাক বেড়েছে? আজকে শিক্ষিত কম না বেশি? তো অর্থ মূর্খ থাকাই ভালো ছিল। শিক্ষিত হয়ে যদি তালাকই হয় তাহলে ওই শিক্ষার কোনো দরকার আছে? সংসার তো অশান্তি। কারণ আছে যে শিক্ষা 54 বছরের জাতিকে দেওয়া হয়েছে, এই শিক্ষা দিয়া আখেরাত পাওয়া যাবে না। বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, বিসিএস ক্যাডার ওযুর ফরজ জানে না। আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, এই জন্য আমরা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 3 কাজে লস নাই। কয় কাজে লস নাই? 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায় কোনো লস নেই। তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় কোনো লস হবে না কখনো। তিজারা মানে বিজনেস। আল্লাহ বিজনেস শব্দটা কেন বললেন? মানুষ বিজনেসের কথা শুনলে কথার আগ্রহ কমে না বাড়ে?
বাড়ে। তুমি কি জানো এই ব্যবসাটা খুব ভালো? তখন মনোযোগ দেয়। আল্লাহ বলছেন এই 3টা কাজ করবা, এই 3টা কাজের এই বিজনেসে কোনো লস নাই। এর মধ্যে 1 নম্বর চলছে হলো আমরা সুন্দর করে কোরআন পড়বো। নামাজে কোরআন পড়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়লে কি পড়া হয়ে যাচ্ছে? কোরআনটা পড়া হয়ে যায়। কোরআন শোনাও হচ্ছে, কোরআন পড়াও হচ্ছে। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে। আমার নবীজি গোটা রাত চলে যেত, 2 রাকাত নামাজ শেষ হতো, সাইয়েদনা ওসমান নামাজে দাঁড়াতেন, 1 রাতের ভিতরে তার ম্যাক্সিমাম কোরআনের তেলাওয়াতটা হয়ে যেত। এত লম্বা লম্বা নামাজ পড়েছেন, কপালটা ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত, সেজদার মধ্যে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। নাসাই শরীফের হাদিস, আমার নবী যখন কাঁদতেন, পাতিলে পানি তোলে, চুলার ভিতরে আগুন ধরায়া দিয়া ওই পাতিলের পানি যখন সিদ্ধ হয়ে যায়, যখন আওয়াজ হয় টকবক টকবক আওয়াজ হয়, যেমন আমার নবী যে সেজদার মধ্যে যখন সেজদায় পড়ে কাঁদতেন, টকবক করা পানির মতো আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আমার কাঁদার ভাষা কে সবচেয়ে বেশি জানেন? দুনিয়ার কারো কাছে কাঁদবেন, সে ভাববে হয়তো আমার কাছে অভিনয় করে কান্দে, ধান্দায় কান্দে, উদ্দেশ্যে কান্দে। বউ কানলে স্বামী কয় তুই কিসের জন্য কান্দিস এত? আবার কেউ কারোর জন্য কানলে বলে এটা অভিনয় করে কান্দে। কিন্তু বান্দা যখন অভিনয় করো, যখন আল্লাহর সামনে কান্দে, আল্লাহ বলেন বান্দা অভিনয় করেও কান্দলি তুই আমার কাছে, আমি তোকে মাফ করে দিলাম। আমরা কাঁদবো কার কাছে? পৃথিবীর প্রথম ভাষা, আমরা পৃথিবীতে এসে হেসেছি না কেঁদেছি? পৃথিবীর প্রথম ভাষা আমাদের কান্না না হাসি? কান্না। অতএব পৃথিবী কান্নার জায়গা। পৃথিবী থেকে যখন জান্নাতে চলে যাবো তখন আমাদের কিসের জায়গা? হাসার জায়গা। আমরা হাসবো জান্নাতে গিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে উপকার কি? অসুখ হবে না সহজে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন যখন তেলাওয়াত হয়, বান্দার অসুখ দূর হয়ে যায়। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন রহমত করে, শেফা করে। ছোট্টবেলায় আমার আম্মা মাঝে মাঝে বলতেন, বাবা যা হুজুরের কাছে গিয়ে ফুঁটো দিয়া নিয়ে আয়, একটু শরীরটা পড়াইয়া নিয়ে আয়, এরকম করে বলতেন। হুজুরের কাছে যা, দম দিয়ে দেবে, ফু দিয়ে দেবে। হুজুরের কাছে গিয়ে বসতাম, মাথাটা আগায় দিয়ে বলতাম হুজুর মাথাটা ছুঁয়ে দেন, একটু আদর করে দেন, দোয়া করে দেন, ফু দিয়ে দেন। কিন্তু হুজুর এত চালাক ছিল, মনে মনে পড়তেন, কি জোরে জোরে পড়তেন না, আস্তে আস্তে পড়তেন। আম্মার কাছে এসে বলতাম, মা হুজুর কি যেন কয়ে দোয়া করলো, কিন্তু আস্তে আস্তে কয়ে কেন? মা কোনো জবাব দিলেন না, কিন্তু বড় হয়ে জবাব পেলাম এটাই, হুজুর আস্তে আস্তে বলেছেন যেটা, সেটা আমিও জানতাম। সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ। সূরাতুল কি? ফাতিহা পরে ফু দিবেন, মরা ছাড়া সব ওষুধের মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ছাড়া? কি ছাড়া? মরা ছাড়া সব ওষুধের মধ্যে আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, সাহাবে কেরাম যখন অবসর হতেন কোরআন তেলাওয়াত করতেন। কোরআনটা পড়লে পরে শয়তান সহজে কাছে আসে না, শয়তান সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গেও সম্পর্ক তার বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কম গান শুনবেন, কমও শোনা যাবে না, বেশিও শোনা যাবে না। আমরা গানের কাছেই যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশেপাশে কিছু একটা মেলা আছে, গোপীনাথ না কি জানি কয়, হ্যাঁ দেখছেন, হুজুর সব খবর কিন্তু রাখে। হ্যাঁ, এদিক দিয়ে চলে যায় আক্কেলপুর, খেতলাল, তারপরে বদলগাছি, নওগাঁ, বিভিন্ন দিকে এদিক দিয়ে চট করে একটা টান মেরে শর্ট রাস্তা দিয়ে চলে যায় নওগাঁ টার্ন করে। তখন শুনি যে এখানে নাকি বিশাল মেলা হয়, লাখ লাখ বুজুর্গানে দিন এই জায়গায় আসে। কথা বলছেন? আসে। তো এগুলো আমাদের বন্ধ করা উচিত। যেখানে যাত্রা আছে, যেখানে নাটক আছে, যুবকরা লাঠি নিয়ে দাঁড়ায় যাবা। আসতে কও কেন? এখন সময় এসেছে বাংলাদেশকে সংস্কার করা। তোমরা যদি গণভবনের জালিমকে যদি 45 মিনিট টাইম দিতে পারো, দুনিয়ার সামাজিক কাজ তোমাদের বন্ধ করার দায়িত্ব নিতে হবে মুসলমান। পারবা তোমরা, তোমরাই পারবা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যখন এই সমস্ত মাহফিলে আসে, যখন কথা বলি, সবার আগে আফসোস লাগে কার একটা নাম নিলেই, সেটা হচ্ছে আল্লামা সাইদি সাহেবের নামটা মনে পড়ে। আরে
উনি এই মাহফিলগুলোর প্রচলন শুরু করেছেন। তাফসির মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই নামটা আগে ছিল না। আগে ছিল ইসলামী জালসা, ইসলামে সোয়াব, আজিমুসন জালসা, মহা সম্মেলন, তারপরে বহু কিছু নাম ছিল। কিন্তু এই নামটা যিনি সংস্কার করেছেন তিনি হচ্ছেন আল্লামা সঈদ রাহিমাহুল্লাহ। আগামীকাল আমার পাবনার সেই দারুল আমান ট্রাস্টের 12 বছর বন্ধ থাকা মাহফিল কালকে চালু হচ্ছে। 18 বছর বন্ধ হয়ে থাকা চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল যেটা আল্লামা সাঈদী করতেন, আগামী 27 জানুয়ারি সেখানে আমি যাচ্ছি, মাহফিল চালু হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। সিলেটের এমসি কলেজ মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ বন্ধ ছিল, সেই মাহফিল গত 9 জানুয়ারি শেষ করেছি। আমরা মাহফিল করেছি। বন্ধ করতে চেয়েছিল, কোরআন কেউ বন্ধ করতে পারবে না। কোরআন যে অচল করতে যাবে সে অচল হয়ে যাবে, এটাই ইতিহাস। এটা কি ইতিহাস? কিন্তু বড় আফসোস, তবে আফসোসটা কেটে যাবে। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদীর জীবনকে নিয়ে যারা নাটক করেছে 13 বছর, শুধু তাই নয়, 13 আগস্ট 2023 সালে চিকিৎসার নাম করে তাকে জেলখানা থেকে জোরপূর্বক তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশন দিয়া তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ওরা চেয়েছিল আরো কিছু করতে, কিন্তু আল্লাহ ধরে ফেলেছেন, তাদের রশি কি করেছেন? টান দিয়েছেন। যাবি কোথায়? চিন্তা করা যায়, দরবেশ বাবা দাড়ি কেটেই ফেললো, ঠিক কিনা? তাও কাম হলো না, আবার ভুল করে যা নৌকায় ছুটছে, আবার ধরা পড়লো। ধরা পড়ার পরে আইনমন্ত্রীকে আগে বলে পুলিশ, কোস্টগার্ড বলছে, স্যার সিনসি আপনারা চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে বসে আছে, মাথার চুল কালো চেনা যায় নাকি? ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরছে। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা উলঙ্গ হয়ে গেছে, ন্যাংটা হয়ে গেছে জাতির সামনে। ওরা চোর, দেশের টাকাগুলো সব পাচার করেছে বাইরে। রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, শ্রমিকরা শ্রম দিয়ে টাকা দেশকে আগায় দেয়, কৃষক জমিতে খেটে খেটে দেশকে আগায় দেয়, আর এরা দেশ থেকে টাকা পাচার করে। এদের দ্বারা, এদের নেতৃত্ব আমার দেশে চলতে দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কতগুলো বলার দরকার আছে নাকি? আগে মাহফিলে আসলে থানা থেকে পারমিশন নেওয়া লাগতো, আলোচকের নামে রিপোর্ট হতো, অনেক কিছু হতো। এখন ডিসি অফিস থেকে, এসপি অফিস থেকে উল্টা ফোন দিয়ে বলে, হুজুর কি প্রটোকল লাগবে কি, কিছু পাঠায় দেব কি? এই পরিবেশ কেউ তৈরি করে দেয় নাই। আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক। শুকরিয়া আদায় করব, আগামীর দেশ হবে বাংলাদেশ, হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য নিজের যোগ্যতার দরকার আছে না নাই? কি নামাজ পড়বো না বিড়ি খাবো? বিড়ি খাওয়ার লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খায় বেশি না নামাজ পড়ে বেশি? ভালো করে কম। এই সেলিম ভাই, কি জেলখানাও কম খায় না বেশি খায়? ওখানেও বেশি। হাই রে বিড়ি খায়, বাপরে বাপ, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। শীতের মধ্যে আরো বাড়ে এটা। প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়ালেও বিড়িখোররা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাওয়া, এত খাওয়া খায়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দুপচাচিয়ার মানুষ ইসলাম প্রিয়, তার বড় প্রমাণ। আমি উঠেছি 8:30টার দিকে, তার একটু আগেই 8:30 এখানে মঞ্চে এসেছি, একদম কানায় কানায় ভরে গেছে সেই সময়। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। 3টা কাজ। নাম্বার 1, আমরা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করব, বুঝবো, জানবো, মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে,
তাদের কোনো লস হবে না। নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাইকে চান? এই দেশ তো অনেকেই চালিয়েছে, কেউ নামাজ কায়েমের আইন তারা পাশ করেনি, কেউ করেছে মুসলমান, কিন্তু ইসলাম তারা কায়েম করেনি। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে রাসূল জিরোকে হিরো বানায় দিয়েছেন। জিরোকে কি বানায় দিয়েছেন? ওমর কি ছিলেন বলেন? ওমর কি হিরো ছিলেন না জিরো ছিলেন? কি হয়ে গেছেন? হিরো। আবু বকর জিরো ছিলেন, হিরো হয়ে গেছেন। তো এক একটা আবু বকর বের করেছেন কোন সমাজ থেকে? যে সমাজের মানুষগুলো নিজের মাকে বিয়ে করত, নিজের মাকে বিয়ে করত। কাবার চত্বরে, আপনি হজে গেছেন তো, কাবার চত্বরে কাবা সামনে রেখে উলঙ্গ হয়ে তোয়াফ করত। এত অজ্ঞ, এত বর্বর একটা জাতি ছিল। সেই জাতিকে আল্লাহওয়ালা বানালেন কিচ্ছু দিয়া নয়। কি দিয়া বলেন? কোরআন দিয়া। এক সাহাবী কান্দে আর বলে, হুজুর আমার সব গুনাহ মাফ হবে, এই গুনাহ মনে হয় মাফ হবে না। কি গুনাহ করছে বলো? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছি। তাই? কেমনি খুন করলা বলো তো? হুজুর আমার বইয়ের গর্ভে যখন সন্তান 6 মাস, বললাম বাবার বাড়ি যা, সন্তান ছেলে হলে আনবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে মারবি। আমি কিচ্ছু বললাম না, পাঠায়া দিলাম। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমাকে শুধু বললো যে মৃত সন্তান হয়েছে, কিন্তু মেয়ে হয়েছে। সন্তানটাকে ধীরে ধীরে বড় করে আমার আড়াল থেকে রেখেছিল, আমার আড়ালে রেখেছিল। হঠাৎ করে আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেছে, আমার মতো চেহারা। চট করে টান মেরে এসে বউয়ের সামনে হাজির করে বললাম, বলো তো এটা কার? বউ কেঁদে কেঁদে বলে, সন্তানটা আমাদের। আমি তেলে বেগুনে খেপে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। সন্তানটার সঙ্গে অভিনয় করলাম, বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, আদর করলাম। মেয়েটা বলে, বাবা কোনোদিন বাবার ডাক শুনিনি, বাবার আদর দেখিনি, বাবা খুব খুশি হয়েছি। হুজুর আমি মেয়েটাকে খুব কাছে টেনে নিয়ে অভিনয় করে ওর হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম। পরের দিন সকালবেলা বললাম, চলো তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলে রওনা করলাম। রওনা করে যখন সামনের দিকে রওনা করেছি, সামনে একটা জঙ্গল পেলাম। জঙ্গলের দিকে রওনা করতে মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, বাবা এই দিকে যাও কেন? নানির বাড়ি তো এই দিকে। কিচ্ছু বললাম না, গর্ত খনন শুরু করে দিলাম জঙ্গল পার হয়ে। ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম, ঘাম ঝরতেছে শরীর থেকে। মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আর আমার মেয়েটা দেখলাম আমার দাড়ির মধ্যে হুজুর মাটিগুলো ছিটকেসে লাগে। আর মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই দাড়ির মাটিগুলো সরায় সরায় দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবে আমার? তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা উকি মেরে যখন দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম। দিলে কোনো মায়া হলো না, সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে কেন এই জায়গায় নিয়ে এসেছো। আমাকে মেরে ফেলবে তুমি। আমার আম্মার কথাটাই সত্য হয়ে গেছে বাবা। তাই যদি হয় বাবা, একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই, তুমি আমার একটা বারের জন্য বাঁচাইয়া দাও। বিনিময়ে চেহারা আমি আজীবন তোমার সামনে আর কোনোদিন সামনে দেখাবো না। বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে। হুজুর এতবার অনুনয় বিনয় করলো, দিল কাঁদলো না, পাষাণ হৃদয় জেহালাতের কারণে। আমি আমার হাতের মধ্যে পাথর নিয়ে তার কলিজা বরাবর এত জোরে মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা হয়ে নিজের মেয়েটাকে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। হুজুর ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাত আমি ঘুমাতে পারি না। যখন রাতের বেলা ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় আমার মেয়েটা আব্বা আব্বা বলে ডাকে। হুজুর আমার এই গুনাহ মনে হয় মাফ হবে না। রাসূল বলছেন, না রে সাহাবী, তুমি যে এই গুনাহটা করেছো ইসলাম পূর্ব জীবনে, ইসলাম না জানার কারণে, না বোঝার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন দিন গ্রহণ করার কারণে এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিয়েছেন। জয় করেন সুবহানাল্লাহ। ফিরআউন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক একটা ত্রুটি সে বের করলো। সে নবী হয় কেমনে? কেন? মূসার তো অন্ডকোষ ঠিক নাই। অন্ডকোষ বুঝলেন কি? মানে একটা ছোট একটা বড়। এটা সহিহ রাওয়ায়াত, কিন্তু একদম সহিহ বর্ণনা। দেখেন, দোষ ধরার আর জায়গা পেল না। ফেরাউন দেখেও নাই, অনুমান করে আন্দাজে বলে ফেললো সে নবী কেমনে? তার তো শরীরই ঠিক নাই, তার অন্ডকোষ একটা ছোট একটা বড়। পৃথিবীতে সব নবীর ভিতরে
বেশি রাগী নবী যে নবী, সে নবীর নাম কি বলুন? খুব রাগ ছিল, এত রাগ ছিল তিনি যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং মালাকুল মউত পর্যন্ত থাপ্পড় খাইছে, কিছু হলেই ওনার হাতটা আগে চলতো, বেদবি সহ্য করতে পারতেন না। মালাকুল মউত এসে বলে, মুসা জান কবজ করার জন্য আসছে, তাই বসো। কাছে নিয়ে মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? উল্টা জান তো কবজ আমারই শুরু হয়ে গেছে। তো উনি এরকম প্রকৃতির মানুষ ছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, মজা করে কথা বলতেন, অডিও কলে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলে ফেলেন, আল্লাহ অডিও কলে তো কথা বললাম বহুদিন, একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও। আল্লাহ বললেন, না, আমার কাছে ভিডিও কল হবে না, তো তুমি আমারে দেখতে পারবা না। লেন তারানি, আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে সকল বান্দা জান্নাতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি দেখতে চান আল্লাহকে? সবাই কি দেখতে চান? জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় দেখবো আমরা? জান্নাত। একটু কান লাগান, একটু কানটা খরগোশের মতো একটু খাড়া করেন, একটু সজাগ হয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কানে এই তথ্য আসা মাত্রই গেলেন ক্ষেপে, বলেন, আল্লাহ আমার তো এই জাতীয় সমস্যা নাই, আমার তো অন্ডকোষ ঠিকই আছে, দুটোই তো সমান। কিন্তু এই অসমান ফেরাউন গোটা দেশে জারি করে দিয়ে আমার নবুয়তের যে একটা শান মান নষ্ট করার চেষ্টা করছে, আমার শারীরিক ত্রুটি প্রমাণ করার চেষ্টা করছে। তুমি আল্লাহ কি ব্যবস্থা করবা করো। আল্লাহ বললেন, সমস্যা নেই মুসা, একদম তোমার সবকিছু দেখায় দেব ফেরাউনকে, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আগ্রহ আছে? আমি কোনো কথা আটকিয়ে রাখি না, আমার আবার অভ্যাস, আমি সঙ্গে সঙ্গে বলে ফেলি। অনেকে আবার আটকায় রাখে, ওটা আটকায় ওটা আটকায়, এগুলো অভ্যাস আমার নাই, আমি বলে ফেলে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন গোসল করার জন্য পানিতে নেমেছেন। পানিতে নেমে গোসল করবেন, বিকল্প কোনো লুঙ্গি ছিল না, একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গি আবার পরতে হবে। লুঙ্গিটা করলেন কি, উঁচু একটা পাথরে রেখে দিলেন, গোসলে নামলেন। গোসলটা শেষ করে তিনি আবার লুঙ্গিটা হাত দিবেন, ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জিন্দা করে বললেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার, লুঙ্গি নিয়ে দৌড় মার। আল্লাহু আকবার। আল্লাহ যে বলে দিচ্ছেন যে মুসা চিন্তা করো না, একদম খুলে মুলি দেখে দেবো তোমার, যাও। চলে গেছে পাথর, কিন্তু জীবন কে দিলেন? আমার কি জীবন ছিল? আমি ছিলাম কি? বলেন কি ছিলাম? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি শুষ্ক মাটি ছিলাম, কাদা মাটি ছিলাম, সেই মাটি থেকে আমাকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই পাথরটা তাজা হয়ে জিন্দা হয়ে আল্লাহর অর্ডার নিয়ে দৌড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গি পাবার আশায় তিনিও দৌড়ান, কিন্তু তার জেহেন থেকে তিনি যে উলঙ্গ আল্লাহ পাক ভুলাইয়া দিয়েছেন। তিনি ভুলে গেছেন আমি উলঙ্গ। লুঙ্গি নেবার জন্য তিনি ছটফট করছেন আর দৌড়াচ্ছেন। পাথরও দৌড়ায়, নবীও দৌড়ান। দৌড়াতে 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 এক পর্যায়ে গিয়া সেই পাথরটা লুঙ্গি নিয়ে ফেরাউনের রাজ দরবারের সামনে, যেখানে ফেরাউন মন্ত্রী পরিষদ ক্যাবিনেটদেরকে নিয়ে বসে মিটিং করছে, ঠিক সেই জায়গায় গিয়ে থেমে গেছে। মুসা ওই জায়গা পর্যন্ত চলে গেছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে না, সবই ঠিকঠাক আছে।